রাগিনী, ভক্তি আমি খুঁজি অন্তরে। বাড়ি আর মন্দির আলাদা নয়, ভক্তি যেখানে সেখানেই আমি। কিন্তু তোর মতো পাপীর পক্ষে তা বোঝা সম্ভব না। একটা নিষ্পাপ মেয়ের হাত থেকে আমাকে তুই কেড়ে নিয়েছিস। তুই দিনের পর দিন আমার ভক্ত শুভর ওপর অত্যাচার করেছিস। তোর চোখে মায়ের স্মৃতির কোনো দামও নেই, তুই শুধু ঘৃণা দিয়েছিস। আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ক্ষমা করো মা, ক্ষমা করো আমায়। আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি। তোর মতো পাপীর জন্য কোনো ক্ষমা নেই। ক্ষমা করতে করতে তুই সব সীমা ছাড়িয়ে গেছিস। ভক্তের কান্না যখন সীমা ছাড়ায় তখন পাপের বিচার হয়। আজ তোর সর্বনাশ অনিবার্য। ভোরের কুয়াশায় ঢাকা উঠোন। শুভ বাঁ হাতে ঝাঁটা ধরে উঠোন ঝাড় দিচ্ছে মন দিয়ে। ঠান্ডায় তার নিঃশ্বাস জমাট বাঁধছে। ঠিক তখনই ঘরের ভিতর থেকে রাগিনীর চিৎকার। এই যে শুভ, তোকে উঠোন ঝাড় দিতে বললাম, তো সেটা কিভাবে দিচ্ছিস তুই? দুই কোণে এখনো ধুলো জমে আছে। আমি আবার করে দিচ্ছি মা, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করিসনি নাকি কাজে ফাঁকি দিতে চাস? ঠিক করে কাজটা কর, নইলে কিন্তু খাবার পাবি না, এই আমি বলে দিলাম। এই কথা শোনার পর শুভ আবারও উঠোন ঝাড় দিতে শুরু করে। শুভ বসে বসে আলু আর পটল কাটছে। হঠাৎ বটিটা একটু সরে গিয়ে তার আঙুল কেটে যায়। উফ, হাতটা কেটে গেল। মা, মা, দাদার হাত কেটে গেছে, অনেক রক্ত পড়ছে। কি হয়েছেটা কি? এত শোরগোল কিসের? দেখো না, দাদার হাতটা কতটা কেটে গেছে, কিভাবে রক্ত পড়ছে। রাগিনী মাথাটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ, তো গেছে তো গেছে, এই নিয়ে এত হইচই কিসের? কাজ না করতে পারলেই তো এরকমই হবে। জল দিয়ে ধুয়ে নে, ঠিক হয়ে যাবে। কিন্তু মা, তুই বেশি বকবক না করে পড়তে যা তো। স্কুলের কাজগুলো সব শেষ কর। পড়াশোনার নাম নেই, খালি সারাদিন দাদা আর দাদা। মা, বনু, ছেড়ে দে, মা ঠিকই বলেছে, হাতটা ধুয়ে নিলেই সব রক্ত চলে যাবে। না না, তুই দাঁড়া, আমি কাপড় এনে দিচ্ছি। তুই পড়তে যা রেনু, নইলে মা তোকে আবার বকা দেবে। না, আমি এখানেই থাকবো। তোর হাতে কতটা কেটে গেল বলতো? আমি ঠিক আছি রে, তুই যা, গিয়ে পড়তে বস, আমার আর হাতে ব্যথা